হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের দিনে পাতলা পোশাক পরতেন আর গ্রীষ্মের খরতাপে যখন চারিদিক খাখা করতে থাকে সেই প্রচণ্ড গরমের দিনে পরতেন মোটা পোশাক। হজরত আবু ইয়ালা এর পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পিতাকে বললেন, আমিরুল মুমিনিনের কেমন উল্টা কাজ, গরমের দিনে তিনি মোটা কাপড় পরে থাকেন আর শীতের দিনে পরেন পাতলা কাপড়। তখন ছেলেকে তিনি বললেন, আমি এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করে এসে তোমাকে বলব। পরে একসময় তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করলেন, আয় আমিরুল মুমিনিন, আপনার এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে লোকজনের মনে প্রশ্ন জেগেছে, বলুন এর রহস্য কি? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমার সঙ্গে খায়বারের যুদ্ধে ছিলে? আবু ইয়ালা রাদিয়াল্লাহু আনহু হা সূচক জবাব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ঝান্ডা তুলে দেওয়ার সময় এই বলে দূর করেছিলেন, আল্লাহুম্মা ফীহিল হুরু ওয়াল বারদু। হে আল্লাহ, তাকে শীত ও গরম থেকে হেফাজত করুন। সেদিন থেকে গ্রীষ্মের প্রচণ্ড তাপে আমার গরম লাগে না এবং শীতের কষ্ট আমি অনুভব করি না। আল্লাহ পাক ইচ্ছা করলে উসিলা বা উপকরণ ছাড়াই সব ব্যবস্থা করে দিতে পারেন। কাউকে শীত বা গরম থেকে রক্ষা করার জন্য কোট বা মোটা পাতলা কাপড় তার প্রয়োজন হয় না। মানুষের অভ্যন্তরেই এমন অবস্থা সৃষ্টি করে দেন যা তার ভিতর থেকেই শীত গরম দূর করে দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যেই অলৌকিক ঘটনা ঘটেছে, সকলের ক্ষেত্রেই আল্লাহ পাক তা ঘটাতে সক্ষম। কিন্তু দুনিয়া আসবাবের জগত ব্যাপকভাবে মুজেয়া বা কারামত প্রকাশের স্থান নয়। কাজেই আমাকে আপনাকে আবাব গ্রহণ করেই চলতে হবে। রাব্বুল আলামিনের নিয়ামত মোহতারাম ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক অবশ্যই যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু আমরা আল্লাহ পাকের কানুনের অধীন। আল্লাহ পাকের নির্ধারিত নিয়ম হল, যে ব্যক্তি এক ওয়াক্ত নামায় ত্যাগ করবে তার জন্য জাহান্নামে একটি দরজা খুলে যাবে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, আমি তোমাকে রিজিক দান করেছি, তোমাকে কলকারখানা আর বিশাল ব্যবসা বাণিজ্য দান করেছি, তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, জবান দিয়েছি কথা বলার জন্য, পা দিয়েছি চলার, হাত দিয়েছি ধারণ করার জন্য, বুদ্ধি দিয়েছি চিন্তা করার জন্য।